ওকে, তো মোটামুটি চাইল্ড থিম আমরা কেন ইউজ করবো সেটা সম্পর্কে বিস্তারিত জানলাম, পাশাপাশি জানলাম চাইল্ড থিম কিভাবে বানাইতে হয়, আমরা বানাই ফেললাম অলরেডি। এবার চাইল্ড থিম বানাইলে আপনি কিছু কিছু সমস্যা ফেস করবেন, যেমন এই ডিজাইনের মধ্যে দেখেন আমাদের যে একটা style.css ফাইল ছিল সেটা কিন্তু মিসিং, আর এই ডিজাইনের মেইন style.css ফাইল কিন্তু সিএসএস ফোল্ডারের ভিতরে ছিল, এই জন্য কিন্তু ডিজাইন একেবারে মিসিং হয়ে যায় নাই। বুঝতে পারছেন? এই থিমের যে মেইন সিএসএস ফাইল সেটা ছিল কোথায়? সিএসএস ফোল্ডারের ভিতরে। সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের বানানো কিছু একটা সিএসএস ফাইল ছিল যেগুলো দিয়ে আমরা যে ফিক্স করতেছিলাম, কাজ করছিলাম, ফিক্স করছিলাম, কাজ করছিলাম, ফিক্স করছিলাম, ওটা মিসিং, যার কারণে দেখছেন ডিজাইন কি হয়ে গেছে এখন, এই দেখেন মিসিং হয়ে গেছে। আমাদের থিমের প্যারেন্ট থিমের যে style.css ফাইল সেটা এখানে পাচ্ছে না। প্যারেন্ট থিমের style.css ফাইল কিভাবে পাবো এবং আমাদের থিমের style.css ফাইল আমরা কিভাবে পাবো সেটা আমরা এখন শিখবো। দেখেন এই হচ্ছে আমাদের চাইল্ড থিম। আমরা এই ব্লাইন্ড থিমে আর ভুলেও যাব না। কোথায় কাজ করবো? আমরা চাইল্ড থিমে কাজ করবো। এখন আমার চাইল্ড থিমে বানাইতে হবে হচ্ছে একটা functions.php, সেম একই জিনিস, বুঝতে পারছেন? চাইল্ড থিমে আমি কি বানাবো এখন? functions.php। এবার এই functions.php তে চলেন আমরা কাজ করি। মজার বিষয় হচ্ছে এই functions.php তে আপনি কাজ করবেন, সে কাজ করবে কোথায়? ওই মেইন প্যারেন্ট থিমে কাজ করবে। এবার আমরা কাজ করি, পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, করে ফেলছি। এবার চলেন আমরা এনকিউ করতে চাই। আমরা কি করতে চাই? এনকিউ করতে চাই। ফাংশন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, ফাংশনের একটা নাম দেন, নাম দিলাম হচ্ছে ব্লাইন্ড চাইল্ড। সরি, ফাংশনে কি হয় না, হাইফেন হবে না, আন্ডারস্কোর হবে, ব্লাইন্ড চাইল্ড। এবার আমি এটা বানালাম কেন? না, অ্যাকশন করার জন্য না, এনকিউ করার জন্য। তাহলে আমার কোন হুক লাগবে? WP NQE scripts, WP NQE scripts, WP NQE scripts। এবার এখানে আমরা কিছু কাজ করব, চলেন শুরু করে দেওয়া যাক কাজ। এখন আমরা আমাদের এই style.css কি এখন অ্যাক্টিভেট? না না, মানে এটা তো কাজ করতেছে, নরমালি বানাইলেই কাজ করবে, কিন্তু আমি যদি এখানে কাজ করি এটা কি লিংকড হয়েছে? লিংকড হয়েছে? আমি লিংকড হয়েছে কিনা চলেন একটা বিখ্যাত টেস্টিং আছে, বডি ডিসপ্লে না, বিখ্যাত টেস্টিং রিলোড দিয়ে দেখেন আপনার বডি ডিসপ্লে নান হয়ে যায় কিনা ডিজাইনের। হ্যাঁ, নান হয়ে গেছে, কাজ করতেছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন? বলতে পারবেন? আমাদের প্যারেন্ট থিমে একটা ফাংশন লেখা আছে। কি লেখা আছে বলেন তো? কি লেখা আছে? গেট স্টাইল শিট ইউআরআই ফাংশন লেখা আছে না? আমরা চাইল্ড থিম এবং প্যারেন্ট থিমের একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি বলে দিই। দেখেন, শুধুমাত্র ফাংশন.php এরা সবার ক্ষেত্রে কাজটা করবে। আমি আমার চাইল্ড থিমে বানালাম style.css ফাইল। এখন এই style.css ফাইল আপনার রিপ্লেস হয়ে গেছে কার সাথে? আমি যখন এখানে বানাবো এটা, তখন ওইটা কাজ করবে না, এটা কাজ করবে। বুঝতে পারছেন? চাইল্ড থিম অ্যাক্টিভেট না, আমার ওই style.css ফাইল এখন কি হয়ে গেছে আপনার, মানে ডিসকানেক্ট হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। এক কথায় রিপ্লেস কোনটা কাজ করতেছে এখন? এখানে। তার মানে আমার এই ফাইল, আর যেহেতু ওই function.php তে আমি লিখেছি কি WP NQE গেট স্টাইল শিট ইউআরআই ফাংশন ইউজ করেছি, সেজন্য রিপ্লেস যেহেতু হয়ে গেছে, এটা কানেক্টেডও হয়ে যাচ্ছে আমাদের। বুঝতে পারছেন? কিন্তু আমার তো ওইটা পাওয়াইতে হবে নাকি? আমাদের ওইটা পাওয়াইতে হবে না? আমাদের style.css নয়, ঠিক আছে, ওই style.css এ কিছু স্ক্রিপ্ট লেখা আছে যেগুলো আমার এখানে বানানো নাই, সেজন্য এটা এখানে সমস্যা করছে। এখন আমি আমাদের ওই ফাইলের যে লিঙ্কগুলো আছে সেগুলো কিভাবে পাবো? আমি আমাদের ওই থিমের যে style.css সেটাকে আমরা কিভাবে পাবো? পাওয়ার জন্য আপনি লিখবেন হচ্ছে WP NQE style ID, এখানে লিখবেন get template ডিরেক্টরির URI, সরি কি করলাম, URI ডট, এখানে ওই ফাইলের নাম কি ছিল? style.css ফাইল। ওই ফাইলের নাম কি ছিল? style.css ফাইল। এখানে দিব হচ্ছে ফাইলের আইডিটা, দেন হচ্ছে SSSSSS দিয়ে দেন, কিছু একটা দিয়ে দেন, SSSSSS get template directory URI style.css, get template directory URI style.css। এখন একটা রিলোড দিলে এই যে ডিজাইনগুলো ফিক্স হলে তো বুঝতে পারবো যে আমাদের ডিজাইন ফিক্স হয়েছে নাকি? রিলোড দেন, রিলোড দিয়ে চুপ করে বসে থাকেন, ফিক্স মানে কি আমাদের প্যারেন্ট থিমের style.css ফাইল পেয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা চাইল্ড থিমের আরেকটা জিনিস বুঝলাম,
ফাংশন ডট পিএইচপি ছাড়া যে পেজটাই বানাবো প্যারেন্ট থিমটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছেন? যেমন আমাদের একটু ব্লগ পেজে আমরা যাই, একটু চেক করি, ঘটনাগুলো চেক করি আসলে কাজ হচ্ছে কিনা। ব্লগ রিড মোডে গেলে কি আমরা সিঙ্গেল পিএইচপিতে যাই? আচ্ছা, আমরা কি দেখি নাই যে এখানে আসবে ভিডিও পোস্ট হলে ভিডিওটা এখানে আসবে, বানাই নেই বোঝায়। আমরা আজকে এটাও বানাবো, আজকে আমরা এটাও বানাবো। ভিডিও পোস্ট হলে এখানে ভিডিও শো করবে, অডিও পোস্ট হলে এখানে অডিও শো করবে। হ্যাঁ, খুবই ইজি জিনিস। এখন দেখেন আমি আমার এটা কোথায়, এটা কোন পেজ? সিঙ্গেল ডট পিএইচপি পেজ পাচ্ছে কোন জায়গা থেকে? প্যারেন্ট থিমের সিঙ্গেল ডট পিএইচপি থেকে পাচ্ছে। কিন্তু আমি যদি আমার চাইল্ড থিমে একটা সিঙ্গেল ডট পিএইচপি পেজ বানাই ফেলতাম, আমি আমার চাইল্ড থিমে একটা সিঙ্গেল ডট পিএইচপি বানাই ফেলছি। এবার ব্যাক করেন, এখন আপনি যদি ব্লগে যান, এখন রিড মোডে যান, এখন আমার সিঙ্গেল ডট পিএইচপি কোনটা অ্যাক্টিভ? চাইল্ড থিম অ্যাক্টিভ, বুঝতে পারছেন? সো ঘটনা বুঝছেন? এবার এখানে আপনি বানাবেন না, আপনাদের এখানে মেইনলি চাইল্ড থিমটা বানানো হয় স্টাইল করার জন্য, আরো কি ফাংশনগুলোর কাজে লাগানোর জন্য, বুঝতে পারছেন? ফাংশনগুলোর কাজে লাগানোর জন্য। আপনার যদি কোনো ফাইল বানানোই লাগে, আপনি কি করবেন? শর্টকাট বানান, শর্টকাট দিয়ে কাজ করেন আপনি। এখন মোটামুটি আমরা বুঝলাম যে আমরা আমাদের চাইল্ড থিমে কখনোই কোনো টেমপ্লেট বানাবো না, কারণ টেমপ্লেট বানালে আমার মেইন প্যারেন্ট থিমের টেমপ্লেট কি হয়ে যাবে? রিপ্লেস। হ্যাঁ, হইতেই পারে ক্লায়েন্ট চাচ্ছে ওই পেজ ডট পিএইচপি না, আমার প্রত্যেকটা পেজ এইভাবে শো করবে, তাহলে আপনি এখানে পেজ ডট পিএইচপি বানান, বুঝতে পারছেন? আপনি যে কোনো পেজ টেমপ্লেট বানান। হ্যাঁ, রাইট, মানে পোস্টগুলো ওইভাবে শো করতেছে, ওইভাবে না, আমি এখন এইভাবে শো করতে যাচ্ছি। এভারা থিমের সাপোজ রিড মোডে গেলে একরকম শো করছে, ক্লায়েন্ট বললো না আমার এভারা থিমটাই থাকবে, এরকম শো করে। যেমন আমার একটা স্টুডেন্ট কাজ পেয়েও ছেড়ে দিচ্ছে, মানে সে বললো, মানে খুব মজার একটা কাজ ছিল, সে বলতেছে আমাকে অ্যাভাটা থিম দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দিবা, কিন্তু এই পিএইচডি ফাইলটা অ্যাভাটা ওয়েবসাইট দিয়ে বানিয়ে দিবা, অ্যাভাটা থিম দিয়ে। এই পিএইচডি ফাইল কি দিয়ে বানিয়ে দিবা? অ্যাভাটা থিম দিয়ে। সে কাজ নেয় নাই, বুঝতে পারছেন? এখন অ্যাভাটা থিমের চাইল্ড থিম হিসেবে আমি এটাকে ডেভেলপ করে দিতে পারতাম না, বুঝতে পারছেন? থিম অ্যাভাটা, চাইল্ড থিম কোনটা? চাইল্ড থিমের মধ্যে আমি হোম পেজটা টেমপ্লেট বানিয়ে দিলাম, বাকি সব তো ঠিকই আছে, ওটাকে আমি অ্যাড করে দিলাম, শেষ কাজ, কাহিনী আমার। অনেক সময় ক্লায়েন্ট এরকম চায়, অ্যাভাটা থিম দিয়ে আমাকে এই ডিজাইনটাকে বানিয়ে দাও। আপনি ওই ডিজাইনটা ফুল করবেন, HTML দিয়ে করবেন, হেডার এটা বানান, অ্যাভাটা থিমের হেডার রিপ্লেস, ফুডার রিপ্লেস, বুঝতে পারছেন? না না না, ব্যাকএন্ডে গেলে সে অ্যাভাটাই পাবে, লোগো আপলোড করবে, আপলোড হবে সেখানে, বুঝতে পারছেন? এখানে রাখবেন, এখানে চাইল্ড থিমে রাখবেন, প্রত্যেকটা পার্টকে শর্টকাট বানায় ভিজুয়াল কম্পোজার, মানে অ্যাড করবেন ভিজুয়াল কম্পোজার, বুঝতে পারছেন? অথবা অ্যাভাটা থিমটা যদি ভালো করে কেউ ট্রাই করেন, দেখবেন হেডার ফুটার, আমরা নর্মালি একটা পিএইচডি ফাইলকে সিএসএস করে হেডার ফুটার বানাই না, ওই হেডারের মধ্যে অনেক সিএসএস কোড বসানোর জায়গা আছে, ফুটারের মধ্যে অনেক সিএসএস কোড বসানো যায়, মানে আপনাদের কিছু করতে হবে না, মানে পেজ টু HTML না, পেজ টু ডাইরেক্ট বানাবেন ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, আমরা এটা নিয়ে বুঝছি, এটা নিয়ে আমাদের যেমন আমাদের লিস্টও ছিল একটা, মানে থিম কাস্টমাইজেশন কিভাবে করা যেতে পারে, একটু অ্যাডভান্স লেভেলের, আমরা ওইটা নিয়ে আলোচনা করব, বুঝতে পারছি? এবার আমরা চাইল্ড থিমের এতটুকু ক্লিয়ার। এবার দেখেন মোটামুটি ভাবে আমাদের সবকিছু ঠিকঠাক থিমের। এখন আমাদের প্যারেন্ট থিম থেকে যদি কোনো কিছু আমি লিঙ্ক করাতে চাই, আমাদের নাম এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ইউজ করবো আমরা। তো এখন ধরেন কোনো কারণে আমাদের চাইল্ড থিমের মধ্যেই একটা সিএসএস ফোল্ডার, সেখানে একটা সিএসএস ফাইল আছে, নাম হচ্ছে তুমি ডট সিএসএস। কি নাম? তুমি ডট সিএসএস। এটাকে লিঙ্ক করাতে হবে। আমি এখন এটাকে কিভাবে লিঙ্ক করাবো? যদি আপনার চাইল্ড থিমের ডিরেক্টরি থেকে কোনো ফাইলকে আপনি লিঙ্ক করাইতে চান, আপনি যদি আপনার চাইল্ড থিম ডিরেক্টরি থেকে কোনো কিছুকে লিঙ্ক করাইতে চান, তাহলে একই ফাংশন, সবই ঠিক আছে, সিএসএস ফোল্ডারের ভিতর কি নাম? তুমি ডট সিএসএস। কিন্তু চাইল্ড থিমের ডিরেক্টরি থেকে কিছু লিঙ্ক করাতে চাইলে টেমপ্লেটের জায়গায় লিখে দিবেন স্টাইল শিট, গেট স্টাইল শিট ডিরেক্টরির ইউআরআই, বুঝতে পারছেন? এখন একটা রিলোড দেন। এবার আপনি একটু ভিউ পেজ সোর্সে যান। আমাদের না, এটা সরি, আইডি নাম কি ছিল? আইডি নাম অ্যাসেস থাকা যাবে না তো? কে 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 রিলোড দেন, দেখেন তো কে কে ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা। কে 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 এই যে আসছে, দেখছেন? লোকাল হোস্ট ব্যাচ 52 ডাব্লিউ কন্টেন্ট থিমস ব্লাইন্ড চাইল্ড থিম সিএসএস আসছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি সবাই? আর আরেকটা লিঙ্ক করেছিলাম আমরা, সেটা হচ্ছে এসএসএস, ঠিক কি না? এই যে এসএসএস, এটা কোথায় পেয়েছি দেখেন, লোকাল হোস্ট ব্যাচ 52
WP content themes blind 52 style.css আমার ধারণা আমরা বুঝে গেছি কিভাবে আপনার কি করতে হয় মানে চাইল্ড থিম থেকে আমি আমার চাইল্ড থিমের ডিরেক্টরি কোনো ফাইলকে লিংক করাবো বা এনকিউ করাবো যেকোনো ফাইল হলে যেকোনো ফাইলকে লিংক করান আবার আমি কিভাবে কি করব প্যারেন্ট থিমের ফাইলগুলো কিভাবে লিংক করাবো আমাদের style.css লিংক করানোর দরকার নাই কারণ প্যারেন্ট থিমে এই function.php তে কি বলা আছে গেট স্টাইল শিট করে বলাই আছে আমি এখানে style.css বানাইছি প্যারেন্ট থিমটা রিপ্লেস আমরা অ্যাড করব এখানে বুঝতে পারলাম সবাই ক্লিয়ার এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে